আসসালামু আলাইকুম। যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের দুইটা সফটওয়্যার নাম অবশ্যই শুনেছেন, একটা হলো ফটোশপ আর একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আজকে আমি আপনাদের এমন একটা ইন্টারেস্টিং সাইটের সাথে পরিচয় করাই দেব যেই সাইটে আপনারা আপনাদের এআই ফাইল এবং পিএসডি ফাইল এডিট করতে পারবেন। অনেক সময়তে হয় কি আমাদের সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে না, কিন্তু উইদাউট সফটওয়্যার ছাড়াই আজকে আমরা একটা সাইট দেখব, পুরো ফুল ফটোশপের যা যা ইন্টারেস্ট থাকে ওটার ভিতরেও থাকবে এবং আপনারা চাইলে আপনারা যে কোনো জিনিস ওখান থেকে সিম্পলি এডিট করে নিতে পারেন। অনেক সময়তে হয় আমাদের ছোট্ট কিছু একটু কালার চেঞ্জ করতে হয় বা কিছু করতে হয়, যার জন্য আমাদের ফটোশপ ওপেন করতে হয়, কিন্তু অনেকের বেশি হয়তো ফটোশপ থাকে না বা ফটোশপ অনেক স্লো কাজ করে, সো তারা চাইলে ইজিলি ওয়েবসাইটে যেয়ে আপনাদের ফাইলটা অ্যাক্সেস করে নিতে পারেন। আর আমি দু একদিন ধরে অসুস্থ, সো আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, এটা একটু কনসিডার করেন। বেশি কথা না বলে আমি একদম সরাসরি কম্পিউটারে চলে যাই এবং বাকি কাজটা দেখাই দিই। তো চলুন শুরু করি। ওকে, ওয়েলকাম ব্যাক আর কম্পিউটার ডিসপ্লে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, আসলে নয়েজ আসতে পারে কারণ আমি এমন একটা জায়গায় আছি একদম মেন রোডের পাশে। সো জানলা দরজা অফ করে ভিডিও করার পরেও অনেক সময়তে নয়েজ আছে কারের, এয়ারপ্লেনের, এটিসি। যাই হোক, আমরা ভিডিওতে মুভ করি। তো ফার্স্টে আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটার সাথে পরিচয় করাই দেবো সেটা হলো photosopia.com। আপনারা গুগলে যাবেন আর আমি এটার লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফটোশপ অনলাইন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে এই ওয়েবসাইট আছে ফটোশপিয়া, আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন, এটাতে ডাবল ক্লিক করবেন বা এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন লেখা আছে আপনারা এই ফাইলগুলো ওপেন করতে পারবেন এখান থেকে, .psd, .ai, .xd। হ্যাঁ, তো ফটোশপটা সব থেকে বেটার। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। যদি কোনো পিএইচডি প্রজেক্ট থাকে এটা ইজিলি এখানে ওপেন করতে পারবেন। আমি আপনাদেরকে দুইটাই দেখাবো, কোনো প্রবলেম নয়। মানে ওপেন ফ্রম কম্পিউটার, আপনারা ডিরেক্টলি কম্পিউটার থেকে ওপেন করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমার যে কোনো একটা কিছু আমি এখান থেকে ওপেন করতে পারবো। সো আমি এখানে চলে যাই, আমি একটা ছবি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। রিসেন্টলি তোলা আমার একটা ছবি, এই যে এটা, ইটস লুক লাইক ফটোশপ। আপনি ফটোশপে যা করতে পারতেন এখান থেকে আপনি সবগুলো করতে পারবেন। এখানে কমান্ডগুলাও সব সেম। আমি এটা ফুল স্ক্রিন করতেছি। এই যে এখানে টুলস আছে, কুইক সিলেকশন টুল, তারপরে ক্রপ টুল, ব্রাশ, পেন টুল, টেক্সট, মানে একটা ফটোশপে যা থাকে সব কিছুই আছে। আপনি এখান থেকে ইমেজ থেকে সবগুলো করতে পারবেন। কার্ভস, মানে আপনাকে এখানে কোনো সফটওয়্যার লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। আপনি ইজিলি যে লেয়ার কপি করার জন্য কন্ট্রোল জে, এখান থেকে আপনি করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভসটা যায়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত স্মুথলি এটা কাজ করে। এই যে আপনি মনে করেন এমন এক জায়গাতে গিয়েছেন বা এমন একটা মুহূর্ত আপনার পিসিতে ফটোশপ ইনস্টল দেওয়া নেই, কিন্তু আপনার দরকার একটা ফটো এডিট করা বা কিছু একটা করার, তাহলে আপনি এটা এখান থেকে করতে পারেন। করার পরে এটা সেভ করবেন কিভাবে? একদম ভেরি সিম্পল, এইভাবে যাবেন, দেন এখান থেকে এক্সপোর্ট দিবেন, ঠিক আছে? বা এটা আপনি পিএইচডি আকারে সেভ করতে পারেন। এই যে সেভ অ্যাজ পিএইচডি, যদি আপনার পিএইচডি লাগে পিএইচডি সেভ করলেন, আর যদি জেপিজি লাগে তাহলে এখান থেকে এক্সপোর্ট, জেপিজি, পিএনজি, যে কোনো একটা আমি জেপিজি দিলাম, এক্সপোর্ট হবে। একদম হাই কোয়ালিটি, হাই রেজলিউশন, যেটা আপনার হলো যে পিকচারের ইয়ে আর কি। হ্যাঁ, এখানে সেভে ক্লিক দেবেন, তাহলে এই যে এখানে এটা সেভ হয়ে গেল। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, এখন আপনার একটা পিএইচডি ফাইল আছে, আপনি এটা কিভাবে ওপেন করবেন? হ্যাঁ, এটা একদমই সিম্পল, এখান থেকে ওপেনে যাবেন। এখন আপনি আপনার যে কোনো একটা পিএইচডি ফাইল এখানে ওপেন করতে পারেন। ফর এক্সাম্পল ভিক্টোরি ডে, এটা আমার হয়তো একটা কাজ, এটা আমি যদি ওপেন করতে চাই, এটা একটা পিএইচডি ফাইল দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ওপেনে ক্লিক করি, এটা লোডিং নিয়ে এই যে ওপেন হয়ে গেল। এখন আপনি চাইলে প্রত্যেকটা লেয়ার আপনি এডিট করতে পারেন। যেমন এখানে ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, হ্যাঁ, এই যে টেক্সটগুলো আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। জাস্ট টেক্সটের উপর ডবল ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। বা আপনি চাচ্ছেন যে না, এটা রেড ছিল, এটা এখানে না, এটা এখানে হবে জুয়েল এডুকেশন, আর এটার কালারটা চেঞ্জ হবে। সো আমরা ফটোশপে যেভাবে কালার চেঞ্জ করতাম সেম টু সেম এখানে আমরা আসবো, এসে যে কোনো একটা কালার এখানে দিয়ে জাস্ট ওকে করে দিলাম, দেন ওকে। তো আপনারা চাইলে ইজিলি এইগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনটা এখানে করে ফেলতে পারবেন, জাস্ট একটা ওয়েবসাইটে। দেন এটা এখান থেকে ইজিলি আমি একটা পিএইচডিতে সেভ করেও দেখাচ্ছি।
এই যে কোনো একটা নাম দিলাম, দেন সেভ। তাহলে এটা কি হবে, সেভিং হয়ে এখানে ডাউনলোড হয়ে আপনার কাছে চলে আসবে। আপনি যে ফাইল লোকেশন দিচ্ছেন সেখানে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তাই হোপ দ্যাট আপনারা বিষয়টা এনজয় করছেন। এটা আমিও জানতাম না, পরে আমি যখন জানলাম তখন খুবই ভালো লাগলো এবং ভাবলাম বিষয়টা আপনার সাথে শেয়ার করি। আর আমি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি হলো যে বেশ কয়েকদিন একটু জ্বর ঠান্ডায় ভুগতেছিলাম, সেই জন্য ভিডিও বানাইতে পারতেছিলাম না, বাট আমি আবার কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ আমার ভালো থাকার এই একটাই জিনিস। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। সি ইউ, টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.